আমি এই কথাগুলো বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন মাহফিল আলোচনা করি, সেগুলো হচ্ছে যে গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে পরিবেশ আগে বুঝতে হবে। পরিবেশ, আপনি আমার সাথে একমত হন কিংবা না হন আমার কোনো দেখার বিষয় না, কিন্তু আপনাকে এটা স্বীকার করতে হবে যে প্রত্যেকটা পরিবেশের একটা তাসির আছে। যদি আপনি নামাজ পড়ার জন্য না, এমনিতেই আপনি ওযু করে আপনি মসজিদে চলে যান, তো মসজিদে গেলে আপনার দ্বারা গুনাহের কাজ করা অসম্ভব, মানে সম্ভব হবে না। আপনি ওযু করে যখন মসজিদে যাবেন, যে আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং রাসূলের প্রতি ভয় অটোমেটিকলি ভিতরে কাজ করবে, কারণ মসজিদের ভিতরে রহমত থাকে। রহমত, আপনি যখন ওযু করে মসজিদে যাবেন তখন আপনার উপরে অনবরত রহমত আপনার প্রতি বর্ষিত হতে থাকবে। আবার যদি আপনি কোনো কবরস্থানে যান, কবরস্থানের আশেপাশে যদি আপনি হাঁটাচলা করেন, আপনি দেখতে পারবেন যে আপনার ভিতরে মৃত্যুর কথা মনে পড়বে, কারণ যে ব্যক্তি ওখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে, কারণ সেই তাসিরটা আপনার অন্তরে কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমি যুবক ভাইদেরকে বলবো, পায়ে হাত ধরে বলবো যারা এখানে এসেছেন, যে আপনারা বন্ধু বান্ধব নির্বাচন করবেন দিনী বন্ধু বান্ধব। এটা একটা মূল বিষয়। অনেকে পরিবর্তন হতে চায়, কিন্তু বন্ধু বান্ধব বিভিন্ন হাসি ঠাট্টা মস্কার করে, যার কারণে মানে ওই বন্ধুটা পরিবর্তন হতে পারে না। সেক্ষেত্রে আমি বলবো, আসলে বন্ধু বান্ধব তো তারাই, আমি যদি মৃত্যুবরণ করি, তো মৃত্যুবরণ করার পরে আমার বন্ধু আমার জন্য দোয়া করবে, নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, এই বন্ধুর দ্বারা যেন আমার নাজাতের ওসিলা হয়ে যায়, তারাই হচ্ছে প্রকৃত বন্ধু বান্ধব। আমার তো হাজারটা বন্ধু বান্ধবের দরকার নেই, তাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মৃত্যুর পরে আমি আমার জাহান্নামে চলে যেতে পারি, এরকম বন্ধু বান্ধব তো আমার প্রয়োজন নেই। বন্ধু বান্ধব তো হবে তারাই যাদের সাথে আমাদের দ্বীনি বিষয়ে আলোচনা হবে। তো সেই ক্ষেত্রে আমি যুবক ভাইদেরকে বলবো, আমরা বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম প্রাধান্য দেব দ্বীনি বন্ধু বান্ধব। আর যেখানে মানে বিভিন্ন বিষয়, মানে যেখানে গেলে আপনার ঈমান হারানোর মানে আশঙ্কা আছে, যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় থাকলে আল্লাহর কথা আপনার মন থেকে দূরে সরে যায়, সেই সমস্ত জায়গা থেকে আপনি নিজেকে অ্যাভয়েড করেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, যে প্রত্যেকটা কাজের শুরুতে কেউ যদি বিসমিল্লাহ না পড়ে, তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমাদের উচিত যে, আমাদের কিন্তু জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ লেগেই থাকে। আমাদের জীবন জীবিত মানে আমরা, তার মানে আমাদের প্রত্যেকটা মানুষের গুরুত্বপূর্ণ কাজ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা করব যে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। তো বিসমিল্লাহ বলার দ্বারা কি হবে, সেই কাজটা যদি অসম্পূর্ণ থেকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটাকে সম্পূর্ণ করে দিবেন। তো আমরা বেশি বেশি ইস্তেগফার করতে পারি। আমরা হাঁটতেছি, অন্য মানুষের সাথে অহেতুক কথা না বলে আমরা ইস্তেগফার করতে পারি বেশি বেশি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইগুলো বেশি বেশি পাঠ করি, দেখবেন অটোমেটিক আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হবে, মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, এবং আমরা ইবাদতে আমাদের মন অটোমেটিক খাপ খাইয়ে নিবে, ইবাদত করতে আমাদের ভালো লাগবে। তো এই কারণে যে কয়টা কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং এখানে যারা এসেছেন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজের উপর আমল করার তৌফিক